সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জন সহ 5 জন নিহতের ঘটনায় আপনারা জানেন যে যিনি একমাত্র কন্যা সন্তান যিনি বেঁচে ছিলেন তিনি জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। আজকে তিনি তার মামার সাথে বাংলাদেশে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছেছেন। আসলে তিনি এখনও জানেন না যে তার বাবা মা কোথায় আছে। তিনি বলছেন যে তার বাবা মা আসবে, এমনটাই বলছেন। আমরাও তাকে ওই বিষয়ে কোনো কথা আমরা তার সাথে বলছি না। আমরা তার সাথে কোনো কথা বলছি না, কারণ সে বারবার বলছে যে তার বাবা মা এখনও বেঁচে আছেন, তারা আসবেন। আমরা দেখতে পাচ্ছি পরিবার থেকে কয়েকজন আসছেন যারা তাকে রিসিভ করছেন এখানে। আসলে কারোর সাথেই কোনো কথা বলার পরিবেশ এই মুহূর্তে নেই। সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জন সদস্য নিহতের কথা আপনারা জানেন। যেখানে এই যে এখন যাকে দেখতে পাচ্ছেন ফাইজা, সে ফাইজার বাবা, ফাইজার মা এবং ফাইজার 2 বোন ঘটনাস্থলে নিহত হয়েছেন। সেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একমাত্র কন্যা হিসাবে ফাইজা বেঁচে ছিলেন এবং সে গুরুতর আহত। আপনারা দেখতে পাচ্ছেন এখনও তার চেহারার মধ্যে সেই দাগগুলো আমরা দেখতে পাচ্ছি। তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। ফাইজা কিছুটা সুস্থ হলে আজকে তার মামা তাকে বাংলাদেশে নিয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে তার মামা কিছুক্ষণ আগেই আসছেন। ফাইজার সাথে আসলে আমরা কথা বলছি না একটি মাত্র কারণে, কারণ সে এখনও জানে না যে তার পরিবারের সাথে কি ঘটেছে। তিনি বিশ্বাস করেন যে তার বাবা মা ফিরে আসবেন। পরিবারের কেউ তাকে সেগুলো স্মরণ করে দিতে চাচ্ছে না, বিধায় আমরাও তার সাথে ওই বিষয়ে আর কোনো কথা বলছি না। ফাইজা গুরুতর আহত। আমরা দেখতে পাচ্ছি যে ফাইজার পায়ে আঘাত, মুখে আঘাত। আপনারা জানেন যে সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফাইজার বাবা, ফাইজার মা এবং ফাইজার 2 বোন তারা সেখানে ঘটনাস্থলে নিহত হয়েছেন। একমাত্র ফাইজা তিনি বেঁচে ছিলেন এবং গুরুতর আহত অবস্থায় ছিলেন, যিনি সৌদি আরবের জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং আজকে কিছুটা সুস্থ হলে তিনি তার মামার সাথে দেশে ফিরে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি পরিবারের বেশ কয়েকজন সদস্য এসেছেন ফাইজাকে নিতে। তবে ফাইজার সাথে কোনো কথা আমরা বলছি না, কারণ তারা বারবার বলছেন যে ফাইজা এখনও জানেন যে তার বাবা মা বেঁচে আছেন, তারা দেশে আসবেন। তারা কোনোভাবে ফাইজাকে সেটা স্মরণ করে দিতে চাচ্ছেন না। আমরাও চাচ্ছি না ফাইজার সাথে কথা বলতে। কিন্তু তার মামার সাথে আমরা আংশিক কথা বলেছিলাম। তার মামা যেটি বলছে যে তাদের মরদেহগুলো খুব শীঘ্রই দেশে আসবে, সেই প্রক্রিয়া চলতে